শোনো, আমি শুধু এই জায়গায় আছি জিক্রুর রহমাতি। আমার ইচ্ছা ছিল পরের আয়াতের আলোচনাটা আরো মজার। জিক্রুর রহমাতে রব্বিকা আবদাহু জাকারিয়া, আল্লাহ বলছেন আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণগুলো মনে রাখো। এরপরে যে বলছেন, যখন জাকারিয়া এই কথা শুনে আল্লাহকে ডাক দিয়েছেন, ইদ নাদা রব্বাহু নিদাআন খাফিয়া, পালনকর্তাকে যখন আহ্বান করেছিলেন, পালনকর্তা কি জবাব দিচ্ছিলেন, এ কথাটা তো কি যে মজা। আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ বলছেন কি ও জাকারিয়া, হঠাৎ করে আমাকে ডাকতেছো কেন, কি হইলো তোমার? বলছেন আল্লাহ আমি গেছিলাম তো এক জায়গায়। কই গেছিলাম? আল্লাহ আমি গেছিলাম তো মারিয়ামের বাড়িতে। কি হয়েছে, এখানে কি দেখছো? আল্লাহ মারিয়ামকে ইমরানের স্ত্রী কত ছায়াটাই আনলেন, আর এই মারিয়াম রে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইলেন, মহিলারে বানাইলেন বাইতুল মুকাদ্দাসের খাদেম। মানুষ হাদিয়া দে, তুফা দে, গিফট দে, দোয়া নে। হেই মারিয়াম কাজ করছে। কি করছে কাজ? আল্লাহ মারিয়াম তো প্রেগনেন্ট। মানে কি? আল্লাহ জানেন না আপনি? আল্লাহ নাকি জানে না। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ আপনি জানেন না? মারিয়াম আল্লাহর কাছে ইমরানের স্ত্রী চাইছিলেন একটা ছেলে, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবেন। আল্লাহ দিয়েছিলেন মহিলা, তার নাম মারিয়াম, বানাইছিলেন বাইতুল মুকাদ্দাসের খাদেম। মসজিদ ঝাড়ু দিত, খেদমত করত, মানুষ হাদিয়া তুফা দিত, একটা ঘরও বানাইয়া দিয়েছিলেন। কাম তো করছে, এখন তার পেটে বাচ্চা, বিয়েও করে নাই। আল্লাহ বলেন কি ও জাকারিয়া, এটা কি বললা তুমি? আল্লাহ ঠিকই তো দেখাইছি। এরপরে কি হইতেছে এখন? আল্লাহ এর জিগাইলাম এটা কেমনে কি? হে কইতেছে তার পেটে যে বাচ্চা, হের নাম নাকি ঈসা। নামও জানে? জানে তো। আর কি বলছে? আল্লাহ আর কি বলছে জানেন এই আয়াতগুলোর অর্থ? আল্লাহ এরপরে বলছে তার বাচ্চা নাকি জন্ম নিলেই কথা বলবে। আর খুলে না সূরা আলে ইমরান, দেখায় দি 40 থেকে 35 থেকে 42 নম্বর আয়াতের কথা। কথা বলবে কোন দিন? আল্লাহ জন্ম নিয়ে নাকি কথা বলবে। আর জন্ম নিয়ে যে ভাষায় কথা বলবে, জোয়ান বয়সে একই ভাষায় কথা বলবে। মানে মারিয়াম বোঝাতে চাইছে তার বাচ্চা নাকি ছোটবেলায় জ্ঞান বুদ্ধিতে ভরপুর থাকবে। কি বলো জাকারিয়া এগুলা? বেচারির বিয়ে শাদী হইল না, বাচ্চাও হইব, বাচ্চার নামও জানে, বাচ্চা কি করবে তাও জানে। আল্লাহ শেষ না। আর কি? আল্লাহ বলছে তার ছেলে নাকি তাওরাত এবং ইনজিলের শিক্ষক হবে। এটা কি বললা তুমি? আরো বলছে তো। আর কি বলছে? ইলম এবং হিকমত নাকি তুমি পুরাপুরি দিয়ে দিবা এরে। এরপরে কি? আল্লাহ এরে নাকি তুমি নবীর জায়গায় রসুলও বানাইতেছ। এত কিছুই আমারে বলছে। আল্লাহ বলেন তোমার টার্গেটটা কি? আল্লাহ ও তো যা বলছে আমার মনে হইতেছে ওর কাছে কোনো খবর আছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেন জাকারিয়া এত কথার বাদ দেও, তুমি কি জানতে চাও এটা? জাকারিয়া ইসলাম আল্লাহর কাছে বলতেছেন, এই দেখেন পরের আয়াতে জাকারিয়া আল্লাহর কাছে বলতে লাগলেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলেন আমার পালনকর্তা, আমার তো বয়স বেড়ে গিয়েছে। আল্লাহ বলেন তো সমস্যা কি? তোমার বয়স বাড়ছে, আমারও কোকেন। সুবহানাল্লাহ বললেন না? তোমার বয়স বাড়ছে তো আমি কি করব? আল্লাহ হঠাৎ করে বয়স বেড়ে গেছে। এরপরে কি হয়েছে? আল্লাহ আমার চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে। কার কি হয়েছে? আল্লাহ হাঁটতে পারি না আগের মতো, চোখেও দেখি না। বুঝলাম তো, এতক্ষণ মারিয়ামের কথা বললা, ঈসার কথা বললা, এখন আবার নিজের কথা কি বলতে চাও? এবার জাকারিয়া বলছেন আল্লাহ ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ তোমার জীবনে ডাইকা কোনোদিন বিফল হই নাই। যতদিন যত কিছু চাইছি তত কিছুই পাইছি। আল্লাহ বলেন বুঝলাম না, তুমি আরেকজনের খবর কইলা, বাইতুল মুকাদ্দাসের মহিলার কি হয়ে গেছে, কি থেকে কি হেগুলা কইলা, তোমার খবর বলতেছো, সমস্যাটা কি? আল্লাহ আরেকটা কিছু বলবো? আল্লাহ বলেন ক। এরপরে কি বলতে চাও? বুঝলাম তোমার চুল পাকছে, দাড়ি পাকছে, বুড়ো হয়ে গেছো গা, তো তোমার সাথে মারিয়ামের সম্পর্ক কি? আল্লাহ আরেকটু কই। আল্লাহকে ক। হযরত জাকারিয়া বলতে লাগলেন ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন
ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহু আকবার। আল্লাহকে বলছে, আল্লাহ আমি ভয় করতেছি আমার পরে আমার গোত্র যারা আছে মুসলিমেরা কাফের হয়ে যেতে পারে। আল্লাহ বলেন, বুঝলাম না, মারিয়ামের কথা বললা, তোমার বুড়াকির কথা বললা, এখন বলতেছো তোমার গোত্রের লোক কাফের হয়ে যাবে, তো বুঝতেছি না, কোনো কথা মিল নাই। আয় আল্লাহ আর একটা কথা বলি। আল্লাহ বলেন, বলো তো কি? তিনি বললেন, ওয়া কানাত ইমরাতি আকিরা। আয় আল্লাহ তাআলা আপনি জানেন আমার স্ত্রী তো বন্দা। আল্লাহকে বুঝলাম না জাকারিয়া, কি থেকে কোন কথায় যাও? একবার নিজের কথা, মারিয়ামের কথা, গোত্রের কথা, এখন বলতেছে বউ তোমার বন্দা। তো তোমার বউ বন্দাতে আমি কি করব? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলতেছেন, বুঝলাম তোমার বউ বন্দা, তুমি বুড়া, তোমার উম্মত কাফের হয়ে যাইব, তো তুমি কি বলতে চাও একটু খোলাখুলি বলো তো। জাকারিয়া সুবহানাল্লাহ বললেন না? কথা বলা শিখছেন পয়গম্বর তো। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালনকারী দান করো। সুবহানাল্লাহ বলেন। বলে, জাকারিয়া কি বলতে চাও? বলে, আল্লাহ বলতে চাইতেছি যে মারিয়াম রেও তো দেখতেছি তুমি ছাড়া তো কেউ ঈসা দিল না, যদিও পেটে আছে এটা তুমি দিছো, ওর তো বাপ নাই, জানি তো। মারিয়ামের স্বামী নাই, জানি তো। এর পেটে তো বাচ্চা, আপনি ছাড়া এটা আইলো কেমনে? সুবহানাল্লাহ বললেন। তো আমি যে বুড়ো হয়ে যাইতেছি এটা আপনার খবর নাই? আমার উম্মত যে কাফির হয়ে যাইব, আমার পরে এখানে নবী কে থাকবে? তো আমি বলতেছি, আপনি যদি দয়া করে আমার জন্য একজন অনুগ্রহ দান করেন যে আমার পরে জাতির দেইকা রাখবে, এমন একটা মানুষের দরকার ছিল। আল্লাহ বলেন, তো আমি একজনে বানাবো, সমস্যা কি? আমি যে কোনো একজন নবী বানাই দেব। তো তোমার এত কথা বলার কি? একজন বানাই দিলেই তো হয়, না হয় না? ঈসারে বানাইলাম, মুসারে বানাইছি, তোমারে বানাইছি, বহুতরে বানাইছি, এভাবে একজনে বানাই দিব। তো তুমি কি বলতে চাও? আল্লাহ আর একটু বলবো? আল্লাহ বলেন। হযরত জাকারিয়া বললেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, আমি চাই যারে আপনি দিবেন হে ইয়াকুবের বংশধর থেকে হোক। তুমি কোন বংশের? আল্লাহ আমিও তো ইয়াকুবের বংশের। সুবহানাল্লাহ বললেন না? তুমি ভিতরে ভিতরে কি বলতে চাও? আল্লাহ বলতে চাইতেছি কি, যে আপনি যদি আমার স্থলাভিষিক্ত জাকারিয়ার বংশধর থেকে কাউরে দেন, তাইলে একটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, জাকারিয়া বুঝলাম, তাইলে তুমি কি বলতে চাইতেছো? আল্লাহ বলছেন, জাকারিয়া বুঝছি, তুমি কি বাচ্চা টাচ্চা চাইতেছো নি? আল্লাহ না না না। সুবহানাল্লাহ বললেন না? না না। কোথায় এতক্ষণ কি বলছো? ভিতরে ভিতরে তো বাচ্চা চাও। না না আল্লাহ, আমি কেমনে বাচ্চা চাই? আমার কি কিছু আছে নাকি? সুবহানাল্লাহ বললেন না? আমার কিছু আছে নাকি? আমি তো বুড়ো হয়ে গেছি, আমার বউ বন্দা, তাইলে কি আমি আরেকটা বিয়ে করব নাকি? আল্লাহ কয়, ঠিক আছে, সব বুঝছি তোমার চালাকি, তুমি সিস্টেমে ঘুরাইয়া আমার কাছে বাচ্চাই চাও। আবার মারিয়ামের বাচ্চার নাম জাকারিয়া, ঈসা রাখছি, এটাও তুমি আমার বলতে চাইতেছো আমি কত মায়া মহব্বত করি। আবার তোমার বানাইছি বুড়া, তোমার বউরে বানাইছি বন্দা, তোমার একটা বাচ্চা নাই, এগুলোই বলতে চাও তো? আল্লাহ বলতে চাই না, যদি আপনি চান। সুবহানাল্লাহ বললেন না? কোরআনকে থিসিস করেন, অ্যানালাইজ করেন, দেখেন কি বলেন আল্লাহ। এখন কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, সব চালাকি বুঝছি, এবার শুনো কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও জাকারিয়া, আমি তোমাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। তুমি মনে করেছো মারিয়ামকে আমি পুত্র সন্তান দিচ্ছি, আবার তোমাকে যদি পুত্র না দিয়ে রাগ করতে পারো, তুমি বুড়াও, আবার তোমার স্ত্রী বন্দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকেও আমি আল্লাহ
একটা পুত্র সন্তান দান করব, কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নাম এমন একটা নাম রেখে দিয়েছি যেই নাম ইতিপূর্বে পৃথিবীর কারো নাম নাই। আল্লাহু আকবার। দেখেন যার সাথে যার বন্ধুত্ব, আল্লাহ বলতেছেন জাকারিয়া বুঝছি তো অনুনয় বিনয় করে বলতেছে একটা ছেলের কথা, ছেলে দিমু, নাম আমি রাখবো। মারিয়ামের ছেলের নাম আমি রাখছি, তোমার ছেলের নাম আমি রাখবো। বিশেষত্ব হলো মারিয়ামের ছেলের নাম যা রাখছি ঈসা, এটা বহুত মানুষের নাম আছে, আর তোমার ছেলের নাম যেটা রাখছি এটা দুনিয়া এখনো কেউ রাখে নাই। খুশি করতেছেন, সুবহানাল্লাহ বললেন না? নবীরে আল্লাহ খুশি করতেছেন, এমন নাম রাখতেছি। এখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কি বলবেন? কিছু বলা লাগবে না। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে বলছেন, আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জাকারিয়াকে বলছেন, জাকারিয়া শোনো, আমি তোমাকে বলতেছি, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনু ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে বললেন, তুমি চিন্তা করতেছো কেমনে হবে? আমি বললাম এমনে হবে। সুবহানাল্লাহ বললেন। মানে জাকারিয়া আল্লাহরে বলতেছেন কেমনে হইব? আমি যে বুড়া, আমার বউ যে বন্দা, কেমনে হইব? আল্লাহরে জিজ্ঞান। আল্লাহ কো এমনি হইব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন কাযালিকা, মানে এমনি হইব। সুন্দর করে বলছেন। হযরতে জাকারিয়া হাসতেছেন। আল্লাহ বলছেন, জাকারিয়া হাসতেছ কেন? তুমি কি বোঝো না? এটা তোমার পালন কর্তার কাছে সহজ। বলে আল্লাহ কেমনে সহজ? কত আদমরে কেমনে বানাইছি? আল্লাহ তো ঠিকই তো আছে। এই কথা বলে হযরত জাকারিয়া আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ও জাকারিয়া, তুমিও তো ছিলে না, তোমারও তো আমি দিছি। আল্লাহ বলছেন মিন কাবলু ওয়া লাম তাকু শাইআ, তুমিও তো কিচ্ছু ছিলে না, তোমারও তো আমি দিছি, তোমার ছেলের এইভাবে দিব। এখন জাকারিয়া বলতেছেন, আল্লাহ এত কিছু বলতেছেন, বাচ্চার নামটা কইয়া দেন না কেন? বউর সাথে দেখা সাক্ষাৎ নাই, কথা চলতেছে আল্লাহর সাথে, আর জাকারিয়া আল্লাহরে বলতেছে বাচ্চার নামটা কইয়া দেন। সুবহানাল্লাহ বললেন না? তাকে কম সম্পর্কে সম্ভব না বেশি সম্পর্কে? তো জাকারিয়ার সাথে আল্লাহর যে সম্পর্ক, আপনার আমার সাথে এটা আছে নাই কেন? নাই কেন? নাই কেন? আমার আপনার সাথে জাকারিয়া, ঈসা, মুসার চাইতে তো আল্লাহর সাথে বেশি সম্পর্ক হওয়ার কথা, ঠিক কিনা বলেন? এত ওয়াজ নসিহত কোরআনের রাইকা আমরা যাই শয়তানি করতে। কেমনে বললাম? এই যে কথার নাম লতা, সাড়ে হয়েছে 12টা। হযরতে মুসা আলাইহিস সালাম যেদিন তুর পাহাড়ে গেছিলেন আল্লাহর সাথে কথা বলতে, কোন জায়গায় গেছিলেন? আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ একটা কথা জিগাই। তো নবীর এভাবেই কথা বলতেন আল্লাহর সাথে। কি জিজ্ঞাসা করবা কও? আল্লাহ একটা কথা কও না, আপনি কই আর আমি কই? আমি যে নিচে বসে রয়েছি, তুমি কই আর আমি কই? আল্লাহ বলছেন, মুসা তুমি বলো না কেন আমি কোথায় আর তুমি কোথায়? মুসা বলছেন, আল্লাহ আমার মন বলতেছে আমি তো তুর পাহাড়ের নিচে বসে রয়েছি, আপনি মনে হয় তুর পাহাড়ের উপরে বসে রয়েছেন, আমার উঠতে দিতেছেন না। সুবহানাল্লাহ বললেন না? আমার অনুমতি দিলেই তো উঠে যাই তোমার কাছাকাছি। আল্লাহ বলছেন, মুসা না, আমি তুর পাহাড়ে নাই, আমি যেখানে আছি আর তুমি যেখানে আছো মধ্যখানে 70,000 নূরের পর্দা। আল্লাহু আকবার। এবার মুসা কষ্ট পাইলেন, আল্লাহ 70,000 নূরের পর্দার এপার ওপার থেকে আমার সঙ্গে কথা বলবেন, তাহলে জীবনে কি কারোর সাথে সামনাসামনি কথা বলবেন না? আল্লাহ বলছেন, কেন? বলবো তো। আল্লাহ কোন নবীর সাথে? নবী কি? আমার গোলামের সাথে কথা বলবো। কেমনে কেমনে? আমার আল্লাহ বললেন, শোনে রে মুসা, তোমার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে নিয়ে এসেছি, তাও তুমি এক জায়গায় আমি আর এক জায়গায়, হাজার হাজার মাইল দূরে। আর আমার আখিরি জামানার গোলামেরা নামাজের সেজদায় পড়ে, যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, তখন আমি আরশে আজিমে থাকি না, মিন হাবলিল ওয়ারিদ, তার গলার রগের চাইতে আরো কাছে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। আপনারা তো সেই জামানার উম্মত,
তো রবের এত কাছাকাছি থাকেন, এরপরে রবকে চিনতে পারেন না। এই রবকে চিনবার শেষ কথা, জাকারিয়ার যে ওয়াজ শুরু হয়েছে এটা বহুত লম্বা ওয়াজ। এখন জাকারিয়া সন্তানের নাম জিজ্ঞাসা করবেন, আল্লাহ সন্তানের নাম বলবেন, জাকারিয়া আবার বলবেন আল্লাহ। তখন বুঝতেছি না বাচ্চা কেমনে হইব, আমার একটা প্রমাণ দেন, প্রমাণ দেন, এটা কেমনে কেমনে হইতেছে। জাকারিয়া কয় প্রমাণ ছাড়া হবে না, সুবহানাল্লাহ বললেন না? তো আল্লাহ প্রমাণ দিবেন কেমনে কেমনে বাচ্চা দিচ্ছেন। জাকারিয়ারে বলবেন তুমি 3 দিন কথা বলা নিষেধ, কোনো উম্মতের সাথে কথা বলবা না, ঘর থেকে বাইরে হইবা না, এক রুমে বসে থাকবা। এরপর আমি বলতেছি কি হইব, সুবহানাল্লাহ বললেন না? এগুলোই হচ্ছে কোরআনের তাফসীর। তো যাই হোক, এতগুলা হচ্ছে জাকারিয়ার সাথে কার সম্পর্ক? কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক। আজকে আমাদের সাথে আল্লাহর সম্পর্ক আসেনি? আছে। হ্যাঁ, নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ে ঘুষ খাই, নামাজ পড়ে ভ্যানসিল ব্যবসা করি, নামাজ পড়ে আরেকজনের জমি দখল করি, নামাজ পড়ে পাবলিকের রাস্তা বন্ধ করে দেই। কথা বলেন না কেন? এতিমের জায়গা, বিধবার জায়গা, যা পাও মারো আর খাও। আর যদি মানুষকে সাপোর্ট দেন, সহযোগিতা করেন, কি উপকার হবে সে কথা বলেই শেষ করব। কিন্তু 12:30 আজকে রাইতে দিয়ে এখানে আলোচনা, ভাই থাকো কেন? আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে একজন নামাজি যুবক ছিল, যার নাম ছিল রবি ইবনে সুলাইমান। রবি ইবনে সুলাইমান বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন, বন্ধু বান্ধবদের কিনে ঘোরাঘুরি করতেন, যেভাবে আপনি আমি করি। কথাগুলা দিল দিয়ে শোনেন। রবি ইবনে সুলাইমান তার বন্ধুদেরকে বলছেন, বন্ধুগণ শোনো, প্রত্যেক বছর টাকা জমা করে আমরা বিনোদন করি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। এই বছর আমরা টাকা জমা করে হজ্জে চলে যাব, চলো যাই, আল্লাহর দরবারে যাই, কান্নাকাটি করবো, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ মনে হয় ভালো বানাইয়া দিবে। যুবক, তোমাদের মতো একটা যুবকের নাম বলছি রবি ইবনে সুলাইমান, আর কিছু না। যুবক শুনো, তোমাদের মতো একটা যুবক শুধুমাত্র আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক করে কি হয়েছে দেখো। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বন্ধুদের সঙ্গে পরামর্শ করলেন, বন্ধুরা শোনো রে, এবার টাকা জমা করে আমরা চলে যাই, সবাই মিলে হজ করতে যাই। বন্ধুগণ মিলে 1 বছরে টাকা জমা করলেন। তুমি আমি টাকা জমা করে বিনোদন করতে কক্সবাজার যাই, সেন্ট মার্টিন যাই, ঘুরতে যাই, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড ঘুরতে যাই। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাও, টাকা থাকলে হংকং ব্যাংকক গিয়ে ঘোরাও। শয়তানিগুলা বাদ দাও, এই টাকা নিয়ে তুমি উমরা করতে যাও। ভাইরে, উমরা করতে কি মজা, উমরায় গেলে কি স্বাদ, যারা গিয়েছে তারাই বলতে পারবে। আর রমজানে যদি কেউ উমরায় চলে গিয়া ওখানে এতেকাফে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন রমজানের একটা উমরা পূর্ণাঙ্গ একটা হজের সওয়াবের মতো হয়ে যায়। আমার বন্ধুগণ, রবি ইবনে সুলাইমান বলছেন, বন্ধুগণ শুনো, টাকা জমা করে বহুত বিনোদন করছি, এইবার আমরা হজ্জে চলে যাব। 10-12 জন বন্ধু মিলে টাকা জমা করছে, হজ্জের সময় চলে আসছে। এলাকার মানুষের ধারে ধারে ঘুরতেছেন আর বলতেছেন আমাদের জন্য দোয়া করবেন, আমরা হজ্জে চলে যাই। মানুষ বলতেছেন আমাদের সালামটা মদিনায় পৌঁছায়া দিও। কথাগুলা বলে রমজানুল মুবারকে রবি ইবনে সুলাইমান তার বন্ধুদেরকে নিয়ে হজ্জের উদ্দেশ্যে শুধু উদ্দেশ্য করলেন, নিয়ত করলেন ভালো কাজের। বুঝাতে চাই কি দেখো, মানুষকে সহযোগিতা করলে কি হয় দেখো। ঘর থেকে বের হয়ে গেলেন সফরের জন্য, হজ্জের জন্য রমজানুল মুবারকে। দীর্ঘ কয়েকদিন সফর করবার পরে সাথীরা ক্লান্ত হয়ে গেলেন। সফরের ভিতরে মনে করলেন বিশ্রাম নেওয়া দরকার। এই চিন্তা করে রবি ইবনে সুলাইমানের সহপাঠীরা সবাই মিলে একটা গাছের গোড়ায় বিশ্রাম নিতে লাগলেন। বিশ্রাম যখন নিতে লাগলেন, রবি ইবনে সুলাইমান 2 রাকাত সালাতুল হাজত আদায় করলেন। আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, জীবনে অপরাধ করেছি, অন্যায় করেছি, সব কিছু রেখে দিয়া তোমার পুতের প্রতীক হয়ে গিয়েছি। আয় আল্লাহ তাআলা, তোমার ঘর জিয়ারতের জন্য যায়। আয় আল্লাহ, কখন জানি মালাকুল মউত পৌঁছে যায় জানি না। তোমার ঘর জিয়ারত না করাইয়া
আমাদের কাউকে কবরে দিও না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সন্ধ্যার পরে, মাগরিবের পরে রবি ইবনে সুলাইমান নদীর পারে হাঁটতে লাগলেন। চরের মধ্যে হাঁটতেছেন, দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাকায়া দেখেন হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, কালো বুরকায় আবৃত একটা মহিলা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সামনের দিকে যায়। রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন, কি ব্যাপার? সন্ধ্যার পরে অন্ধকার সময় বুরকাওয়ালা একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায় কেন? এই চিন্তা করে তিনি সামনের দিকে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন নদীর পারে একটা মরা গাধা পড়ে আছে, ফুলে গিয়েছে, মরা গাধা পড়ে আছে। এই মেয়েটা মরা গাধার কাছে গিয়া নিজের ব্যাগের ভিতর থেকে ছুরি এনে, তরবারি এনে, চাকু এনে মরা গাধার শরীর থেকে গোশতগুলাকে কেটে কেটে বস্তার ভিতরে ঢুকাচ্ছে। রবি ইবনে সুলাইমান জওয়ান মানুষ খেপে গেলেন, নির্ঘাত এই মেয়েটা হারাম ব্যবসায়ী, হয়তো কোনো হোটেল মালিকের সঙ্গে তার সম্পর্ক আছে, আর এই হারাম গোশতগুলা নিয়ে মুসলমানদেরকে খাওয়াচ্ছে। আর না হয় এই মেয়েটা কোনো গোশত বিক্রেতার সঙ্গে সম্পর্ক, মরা গাদার গোশত বিক্রি করে খাওয়াচ্ছে, মুসলমানদেরকে হারাম গোশত খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে। আমার মুসলমান ভাইয়ের এক পর্যায়ে তিনি চিন্তায় পড়ে গেলেন, মেয়েটা কোন দস্যু হবে, ডাকাত হবে, লুণ্ঠনকারী হবে, অন্যায়কারী হবে, কোন গোয়েন্দা হবে, মুসলমানদের চরিত্র নষ্ট করার কোন পরিকল্পনা হবে। বুরকা আছে, মুজা আছে, সব আছে। আবার মরা গাদার গোশত কেটে বস্তায় ভরে নিয়ে বাজারে যদি বিক্রি করে, মুসলমানদের ঈমান নষ্ট করবার জন্য হয়তো হারাম খাওয়াচ্ছে। তিনি চিন্তা করলেন, ওই মহিলার পিছনে পিছনে যাব, দেখি কোথায় যায়। মহিলা গোশতগুলাকে বস্তার ভিতরে ঢুকাইয়া সামনের দিকে যায়। রবি ইবনে সুলাইমান তিনিও পিছনে পিছনে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে রবি ইবনে সুলাইমান দেখেন মেয়েটা মরুভূমির এক প্রান্তরে জীর্ণ শীর্ণ একটা কুটুরি, জীর্ণ শীর্ণ একটা তাঁবুর ভিতরে ঢুকে পড়েছে। তাঁবুর ভিতরে যখন ঢুকে পড়েছে, চিন্তা করলেন দেখি তো কি করে মেয়েটা। হঠাৎ করে তিনি শুনতে পান ওই তাঁবুর ভিতর থেকে মিষ্টি কণ্ঠে কয়েকটা বাচ্চার কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কোরআন তেলাওয়াতের আওয়াজ আসলো কোত্থেকে? আমি কি মনে করেছি ওরা কারা? মহিলা ঘরের ভিতরে ঢুকবার পরে বাচ্চারা ডাক দিয়ে বলতেছে, আম্মা জান, দীর্ঘ 5 দিন হয়ে গেল ঘরে খাবার নাই। মা রে, তুমি আমাদেরকে প্রতিদিন আমাদেরকে বলছো খাবার আনে দিচ্ছি, আমাদেরকে শুধু বলেই যাচ্ছ। আজ এই দুনিয়ার জমিনে আমাদের বাবা নাই, দুনিয়ার জমিন থেকে বাবা ইন্তেকাল করেছে, বাবার আদর সোহাগ আমরা পাই নাই। আজ যদি আমাদের বাবা বেঁচে থাকতেন, 5 দিন আমরা না খেয়ে জমিনে পড়ে থাকতাম না। মা রে, প্রতিদিন তুমি আমাদেরকে বলো খাবার আনবে, বলো কোরআন তিলাওয়াত করছি এতক্ষণ, তুমি না বলছো আল্লাহর কাছে বললে খাবার দিবে। আল্লাহর কাছে সারাদিন কোরআন তিলাওয়াত করেছি। মা, আমরা 2 ভাই তো হাফেজে কোরআন, আমাদের ছোট্ট বোনটাও তো হাফেজ হয়ে যাচ্ছে মা, এরপরও আমাদের উপর দিয়ে তো বিপদ যায় কেন? মা বলছেন, বাবার ধৈর্য ধরো, এই যে আমি গোশত নিয়ে এসেছি, ছোট্ট ছোট্ট করে তৈরি করে রান্না করে তোমাদেরকে খাওয়াবো, পেট ভরে খাবে। এই যে গোশত আছে বাবা, আল্লাহর কাছে নামাজ পড়ে শুকরিয়া আদায় করো। 3টা বাচ্চা সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমাদের বাবা নাই,
মা আমাদের জন্য কষ্ট করতে করতে জীবন ক্লান্ত হয়ে গিয়েছে। কোথায় গিয়েছে, কোথা থেকে গোশত নিয়ে এসেছে আমাদেরকে খাওয়াবে। আল্লাহ শুকরিয়া আদায় করলাম, এভাবে চললেও চলবে, কিন্তু আমরা মরে যাওয়ার আগে কোনোভাবে তুমি আমার। রবি ইবনে সুলাইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতেছেন, আর সহ্য করতে পারলেন না, ঘরের ভিতরে ঢুকে গেলেন। মহিলাকে ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আপনার পরিচয় দেন তো, আপনি কে? কেনই বা বাচ্চাদের সঙ্গে প্রতারণা করতেছেন? আমি দেখেছি আপনি মরা গাদার গোশত কেটে নিয়ে এসেছেন। গাদা তো এমনি হারাম, তা আবার মরা গোশত, তা তো আরো হারাম। কেন আপনি এগুলা করতেছেন আমাকে বলেন তো। মহিলা ডাক দিয়ে বলছে, যুবক রে, কে তোমাকে চিনতে পারলাম না। গভীর রাত্রি একটা যুবতী মেয়ের তাঁবুর ভিতরে তুমি ঢুকে পড়েছো ইজাজত ছাড়া, অনুমতি ছাড়া, ব্যাপার কি বলো? রবি ইবনে সুলাইমান বলছেন, আম্মা জান, বেয়াদবি মাফ করবেন, বলেন কি হয়েছে? কেন আপনি হারাম গোশত এনেছেন আমার কাছে? ঘটনা খুলে বলুন, আমি আর কেউ না, আপনাকে বিপদে ফেলবো না, আপনি বলেন। মহিলা ডাক দিয়ে বলছেন, বাবারে, তুমি জানো না আমরা হলাম নবী বংশের সাইয়্যিদ ফ্যামিলির মানুষ, নবীর পরিবারের মানুষ। নবীর পরিবারের দুইটা অংশের সাথে আমাদের পরিবারের মিল। নবীর বাবার বংশের সাথে আমার পরিবারের মিল, নবীর মায়ের বংশের সাথে আমার বংশের মিল। আমরা সাইয়্যিদ সৈয়দ ফ্যামিলির মানুষ। আমার স্বামী ইন্তেকাল করেছেন, বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, কোথাও কাজ করতে পারে না। সৈয়দ বংশের মানুষ কেউ কাজে রাখে না। স্বামী মারা যাওয়ার পরে ঘরে কোনো খাবার নাই, অভাব অনটন পড়েছে। গ্রাম থেকে চলে এসেছি, মরুভূমিতে ঘর বানিয়েছি, বাদশার দরবারও যাইতে পারি না, যদি পর্দা লঙ্ঘন হয়ে যায়। যুবতী হওয়ার কারণে মানুষের বাড়িতে কাজেও যেতে পারি না, কোন সময় কোন অঘটন হয়ে যায় তা তো চিন্তায় থাকি। এই জন্য বাচ্চাগুলোকে নিয়ে বড় কষ্টে আছি। আজ 5 দিন হয়ে গিয়েছে, বাচ্চাগুলোর কষ্ট বরদাস্ত হয় না। এই জন্যে আমি এই মুহূর্তে মরা গাদার গোশত কেটে এনে, আজ-জরুরাতু তাতাকাদ্দারু বিকদ্রি জরুরাত, যতটুকুন ফতোয়ার মূলনীতি হলো, যতটুকুন জরুরত ততটুকুন হালাল। আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত, জরুরতের সময় হারামকেও হালাল বানানো যায়। ফতোয়ার 2টা মূলনীতি বলে দিলাম। মেয়েটা বলতেছে, বাবারে, এই মুহূর্তে আমরা কি করব? জরুরত, মরে যাব বেঁচে যাবার জন্যে, হারাম গোশত এনেছি, আর কি করব? রবি ইবনে সুলাইমান বলছেন, আম্মা জান, আপনি খাবার রাখেন, এই খাবার আপনি প্লেটে দিবেন না, গোশত রান্না করবেন না, 10 থেকে আধা ঘন্টা ওয়েট করেন, 10 মিনিট থেকে আধা ঘন্টা ওয়েট করেন, আমি আসছি। এই কথা বলে রবি ইবনে সুলাইমান ঘর থেকে বের হলেন, তাঁবু থেকে বের হলেন, চিৎকার করে চোখের পানি ছেড়ে কান্না করে বলতে লাগলেন, আল্লাহ তাআলা, হজ করে লাভ কি? হজ করে কি লাভ হবে? এই টাকা খরচ করে হজ্জে গিয়ে কি লাভ হবে যদি আমার প্রতিবেশী না খেয়ে মারা যায়? হজ্জে গিয়ে কি লাভ হবে যদি নবী বংশের একটা ফ্যামিলিতে হারাম খেতে হয়? বাইরে এই চিন্তা তোমার আমার পরিবারে গ্রামে নিয়ে আসা দরকার। আমি আজকে 10টা তরকারি দিয়ে খাবার খাই, আমার পাশের ঘরের লোকের তো একটাও তরকারি নাই। আমি রমজানের সময় ইফতার করে 5টা আইটেম 20টা আইটেম দিয়া, সেহরি খাই 25টা খাবার দিয়া, আমার পাশের ঘরের লোক তো পানি দিয়া ইফতার করে, সেহরি খায়, তুমি খবর নিলা না? তোমার নামাজ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই আদর্শ রসুলের না, এই আদর্শ ইসলামের না। রবি ইবনে সুলাইমান তাঁবুতে আসলেন, সকল টাকাগুলা নিলেন, বাজারে পৌঁছে গেলেন, অর্ধেক টাকা খরচ করে তিনি কিছু খাবার কিনলেন, রুটি কিনলেন, আটা কিনলেন, ময়দা কিনলেন, হালাল গোশত কিনলেন। অর্ধ টাকা তিনি নিলেন, দৌড়তে লাগলেন মহিলার বাড়ির দিকে। তাঁবুর কাছে গিয়ে বললেন, আম্মা জান, এই খাবারগুলো আপনি নেন, রমজানুল মোবারক চলতেছে, সেহরি এবং ইফতার করবেন এই খাবারগুলা দিয়া, যতদিন যায় আপনি যাওয়াবেন, কিছু টাকা দিলাম, 2-4 মাস আপনি চলতে পারবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পরিচয়ে জানবার দরকার নাই, আমি একজন অসহায় বিধবা এতিম বাচ্চাদেরকে সহযোগিতা করলাম, নবী বংশের একটা মহিলাকে সহযোগিতা করলাম। সুযোগ পাইলে
আমার কথা মনে পড়লে আল্লাহর দরবারে একটু দোয়া করে দিয়েন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রবি ইবনে সুলাইমান বন্ধুদের কাছে ফিরে এসে বললেন, বন্ধুরা তোমরা সবাই হজ্জে চলে যাও, আমি রবি ইবনে সুলাইমান যেতে পারবো না, আমি বাড়িতে ব্যাক করলাম। কেন, কি হয়েছে? ভাইরে, দুর্ঘটনা ঘটে গিয়েছে, আমাকে গ্রামে যাওয়া লাগবে, তোমরা চলে যাও। হজ থেকে আসলে তোমাদের সঙ্গে আমার দেখা হবে, কথা হবে, আমার চোখ মাফ করে দিও। আর হজ্জে যাওয়ার পরে আমার প্রতি নিমক হারাম বেয়াদবের সালামটা রসুলের রওজায় পাঠাইয়া দিও। এই কথা বলে রবি ইবনে সুলাইমান ব্যাক করে চলে আসবে। বন্ধুরা বলতেছে, রবি ইবনে সুলাইমান, তুমি আমাদেরকে উদ্বুদ্ধ করলে, ইনভাইট করে তুমি আমাদেরকে উদ্বুদ্ধ করলে হজ্জে যাওয়ার জন্য, এখন আমরা যাব, তুমি যাবে না? না, আমি যাব না, তোমরা চলে যাও। সংক্ষেপ কথা, এক পর্যায়ে রবি ইবনে সুলাইমান বাড়িতে ব্যাক করলেন, সবাই হজ্জে চলে গিয়েছে। এদিকে গ্রামের মানুষ সবাই মিলে রবি ইবনে সুলাইমানকে দিকে হাসে, কি রে রবি, টাকা পয়সা নিয়ে হজ্জে গেলে, আমাদের সালামের লিস্টি নিয়ে গেলে, এখন দেখি তুই আবার গ্রামে ফিরে আসলি, লজ্জায় কারো কাছে কিছু বলতে পারেন না। আমার বন্ধুগণ শুধু কান্না করেন আর বলছেন, আল্লাহ তাআলা, আমি টাকা নিয়ে হজে যাই, নবী ফ্যামিলির মানুষ কত কষ্টে আছে জানি না। এক পর্যায়ে হজ্জে সবাই চলে গেলেন। হঠাৎ করে তার বন্ধুরা হজ করতেছেন, একজনে মাকামে ইব্রাহিমে 2 রাকাত সালাত পড়তেছে, সামনে তাকায়া দেখে রবি ইবনে সুলাইমান দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। বন্ধু আশ্চর্য হয়ে গেল, কি রে, রাস্তার থেকেও ফিরে গিয়েছে হজে আসবে না বলে, এমন দেখে আমাদের সামনে নামাজ পড়ে আমাদের সাথে দুষ্টামি করেছে, বেঈমানি করেছে। ওই বন্ধু সালাম ফিরিয়া আর রবি ইবনে সুলাইমানকে পায় না। আরেকজন যখন তওয়াফ করতেছে, হঠাৎ করে তাকায়া দেখে রবি ইবনে সুলাইমান তার সামনেও তওয়াফ করতেছে। আশ্চর্য ব্যাপার, আমাদের সঙ্গ থেকে আলাদা হয়ে গেল, আবার হজ করতেছে, তওয়াফ করতেছে, ব্যাপার কি? হজ্জের কাজ শেষ হয়ে গেল, সবাই মদিনায় চলে গেলেন রাসূলের রওজা জিয়ারত করতে, সালাম দিতে। একজন বন্ধু যখন দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়, এমন সময় রবি ইবনে সুলাইমান দৌড়াইয়া এসে বলছে, ভাই, এই যে আমার হাতে একটা ব্যাগ, আমি কষ্টে আছি, আমার ব্যাগটা রাখ, রসুলকে সালাম দিতে পারতেছি না মানুষের ধাক্কায়, আমার ব্যাগটা হাতে রাখ, আমাকে যদি খুঁজে না পাস বাড়িতে দিস, ব্যাগটা রাখ। বন্ধু বলতেছে, তুই না বললে আসবে না, তে আসলে কেমনে? ঘটনা কথা পরে হবে, আগে ব্যাগ রাখ, আমি সালাম দিই। সালাম দিতে গিয়েছে, বন্ধু আর খুঁজে পায় না। হজ্জের সমস্ত কাজ সমাধান করে সবাই যখন বসেছে, একজন বলতেছে, দোস্ত জানিস কি, আমি রবি ইবনে সুলাইমানকে মাকামে ইব্রাহিমে দেখছি। আরেকজন বলছে, আমি তায়েফে দেখছি। আরেকজন বলে, আমি তো মিনায় দেখলাম। আরেকজন বলে, আমি জামারাতে দেখলাম। আরেকজন বলে, আমি মুজদালিফায় দেখেছি। একজন বলে এখানে, একজন বলে আর এখানে, আরেকজন পিছন থেকে বলে, ভাই রে, রসুলের রওজা জিয়ারতের সময় যে আমার সাথে দেখা, যে ব্যাগ দিয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। সবকিছু করছে আমাদের সাথে, কিন্তু আমাদের সাথে যায় নাই, বেঈমানি করেছে, বন্ধু হইয়া গাদ্দারি করলো, রাস্তার থেকে ব্যাক করলো, আবার আমাদের আগে আইলো। যাই গ্রামে যাই, ওর সাথে সম্পর্ক রাখবো না, বেঈমানি করলো কেন? সবাই যখন গ্রামে চলে এসেছে, হজ করে আসার পরে রবি ইবনে সুলাইমানকে বলছে, সুলাইমান, রবি ইবনে সুলাইমান রে, তুই যে আমাদের সঙ্গে তো মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করবে বুঝতে পারি নাই, তুই কেমনি কাজ করলে? কি করলাম? তুই না হজে গেলে, একজন বলতেছে আমি তোকে এখানে দেখলাম, আরেকজন বলতেছে আমি তোরে মিনায় দেখলাম। বলে, ভাই তোদের পায়ে ধরে, আমি গ্রামে ছিলাম, পাবলিক রে জিগাও, আমি এতদিন গ্রামে ছিলাম, আমার বাড়িতে জিগাও, বউ বাচ্চা সবাই রে জিগাও, আমি তো গ্রামে ছিলাম। সবাই রে জিজ্ঞাসা করে, রবি ইবনে সুলাইমান কোথায় ছিল? বাড়িতেই তো ছিল। সবাই আশ্চর্য ব্যাপার, বাড়িতে যদি ছিল দেখলাম কারে? একজন কয়, হেই তুই যদি বাড়িতে ব্যাগ দিছে কে? সুবহানাল্লাহ বলবেন। তুই না আমার কাছে ব্যাগ দিলে, মাফ করে, ব্যাগই জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিকে ফিরে যান, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না
আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে তুমি যদি তওবা করে আত্মশুদ্ধি করে চলতে পারো, আল্লাহ বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। নির্ধারিত তোমার জন্য যে জাহান্নাম রয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই জাহান্নাম থেকে বের করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রবি ইবনে সুলাইমানকে বন্ধুরা ত্যাগ করলেন, মিথ্যাবাদী প্রমাণ করে সবাই চলে গেলেন। রবি ইবনে সুলাইমান গভীর রাত্রে ইশার সালাত পড়ে, তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর দরবারে কান্না করে বলছে, আল্লাহ এমনিই তো হজে গেলাম না, তাও এখন বদনাম কেমনে বাঁচি। গভীর রাতে তাহাজ্জুদের সালাত পড়ে ঘুমিয়ে গিয়েছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার রুমের ভিতরে বিশ্বনবী হাজির হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাজির হয়ে বলছেন, রবি দাঁড়াও। রবি ইবনে সুলাইমান দাঁড়িয়ে গিয়েছেন। নবীজি বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে বলছেন, রবি ইবনে সুলাইমান তো চিন্তা করো কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, গ্রামের মানুষ আমাকে ঠাট্টা করে হজে কেন গেলাম না, আর বন্ধুরা আমাকে মিথ্যাবাদী বলে তাদেরকে রাইকা কেন গেলাম, আমি তো কোনোটাই বুঝতে পারতেছি না, কি করলাম? আল্লাহ রাসূল বলতেছেন, রবি ইবনে সুলাইমান, তোমার বন্ধুরা বলেছে তুমি হজ্জে গিয়েছো, তাও ঠিক। এলাকার মানুষ বলেছে তুমি যাও নাই, তাও ঠিক। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, দুইটা কাজ একসাথে ঠিক হয় কেমনে? আল্লাহর নবী বলছেন, রবি ইবনে সুলাইমান, তুমি হজ্জের টাকা দিয়া যেই বিধবা মহিলাকে, যে ইতিম বাচ্চাগুলাকে সহযোগিতা করেছো, ওগুলা আমার নবী বংশের মানুষকে সহযোগিতা করেছো। এতিমের পক্ষে দাঁড়িয়েছো, বিধবার পাশে দাঁড়িয়েছো, তাদের পিছনে টাকা খরচ করে হজে যাইতে পারো নাই। আল্লাহ তোমার দানে এত এত বেশি খুশি হয়েছে, তোমার চেহারা সুরতে একজন রহমতের ফেরেশতা দিয়া তোমার পক্ষ থেকে হজ করাইয়া দিয়েছে। আর রবি ইবনে সুলাইমান, আর ওই যে বেগের কথা বলতেছো, শোনো রে, যখন তারা মদিনায় আসছিল তখন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে ওই রহমতের ফেরেশতার কাছে ব্যাগটা দিয়েছিলাম। তুমি আমার ফ্যামিলির জন্য এত কিছু করেছো, গরিব এতিম অসহায় মানুষকে সহযোগিতা করেছো। আমি রসুলের দিলটা ঠান্ডা হয়ে গিয়েছে, কিছুই দিতে পারি নাই, তোমাকে ব্যাগটা দিয়েছি। জীবনে কিছুই করা লাগবে না, আল্লাহর উপরে অটল অবিচল রাখো, বিশ্বাস রাখো। আল্লাহর উপরে কিয়ামতের দিনে আমার হাতের হাউজে কাউসারের পানি তোমাকে পান করাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। কিন্তু রবি, এই বছর কারো হজ কবুল হয় নাই। এই কথা শুনবার পরে হাউমাউ করে কান্না করে ঘুম থেকে উঠেছেন। আর রসুলকে স্বপ্নে দেখলাম, আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা দেখলাম, তো হজ কবুল হয় নাই। এত কষ্টের পরে হজ কবুল হলো না। আবার কান্না করতে লাগলেন, কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গেলেন, সেজদায় ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখেন তার মাথার কাছে একজন ফেরেশতা বসা, তার পায়ের কাছে একজন ফেরেশতা বসা। পায়ের ফেরেশতা মাথার ফেরেশতাকে বলছে, শুনছত? কয় না। কই এই বছর কারো হজ কবুল হয় নাই। কয় তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু একজনের হজ কবুল হইছে। কেসে? তার নাম রবি ইবনে সুলাইমান। আল্লাহু আকবার। একজনের হজ কবুল হয়েছে, কারো হয় নাই। তাহলে বাকিদের হজ কি হলো? আল্লাহ ওই একজনের হজের কারণে বাকি সকল মানুষের হজকে কবুল করে নিয়েছে।